আমারও লাগছে না গো, খালি মনটা আনচান করে ওঠে। তনু বীরকে বিয়ে করতে মানা করলো। আমার তো খুবই ভয় করছে গো। আমাদের আরো একবার ভেবে দেখা উচিত। তাড়াহুড়ো করে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিলাম না তো? কাল এই বাড়িতে এনগেজমেন্ট, আর এই এনগেজমেন্টের ব্যাপারে সবচেয়ে বেশি জানার অধিকার তনুর। সে তো জানেই না কিছু, আর ও তো বেঁচে আছে আর বীরের জন্য অপেক্ষা করছে। এই কথাটা আমি কাকে বলতে পারি? বীর আমাকে বিয়ে করতে আসবে, আর ও ভিডিওটা কি বীরকে পাঠিয়ে দেব? বীর আমার বর আমাকে বিয়ে করতে আসবে। বীর আমার বর মানে? কি শুনতে পেলাম এক্ষুনি আমি? কাকে বলছিলে তুমি যে বীর আমার বর? বলো, কি বাজে কথা বলছিলে তুমি এক্ষুনি? কি বাজে কথা বলছো তুমি? মনে হয় তোমার এই চালাক কান দুটো সেগুলোও শুনতে পাচ্ছে, যেগুলো আসলে কেউ বলছেও না। কাম অন, আমি এরকম কেন বলবো যে বীর আমার বর? ও আমার শত্রু নয়। আর তনু তো আর এটা বলতে আসবে না। ও তো বেচারা এই পৃথিবীতেই নেই। তাহলে তোমার কি নিয়ে এত ইনসিকিউরিটি হচ্ছে? ও হ্যালো, ইনসিকিউর হব আমি? তাও তোমাকে দেখে? আমার কোনো ইনসিকিউরিটি নেই। শুধু একটা কথা মনে রেখো, যদি তোমার জন্য আমার বিয়েতে কোনো গন্ডগোল হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জানো নিশ্চয়ই ভালো করে এই বিয়েটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি সত্যি তনু ফিরে আসে তখন? কি বলতে চাইছো? যদি তনু সত্যি ফিরে আসে তাহলে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ও কি করে আসবে ফিরে? ও আর এই পৃথিবীতেই নেই, মরে গেছে ও। ধরে নাও ও যদি ফিরে আসে তাহলে? কেন মানতে যাব? কি করে ফিরে আসবে ও এখানে? তুমি তো তনুর কথা ভাবলেও ইনসিকিউরড হয়ে যাচ্ছ। যদি বাই চান্স তনু ফিরে আসে তাহলে তোমার তো খুশি হওয়া উচিত। ও তো তোমার দিদি ছিল, রাইট? হ্যাঁ ছিল, ছিল তনু আমার দিদি। কিন্তু আমার আর বীরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সব থেকে বড় দেওয়ালও ওই ছিল। আর এখন আমার আর বীরের মাঝখানে কোনো দেওয়াল কেন, কোনো ভাঙনকে পর্যন্ত আমি আসতে দেব না। আর যে আমার আর বীরের মাঝখানে আসার চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলব। মনে রেখো কথাটা। কি হলোটা কি এর? এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে কেন আমাকে? নজর রাখতে হবে এই মেয়েটার ওপর, জানতে হবে কি চলছে ওর মাথায়। সেই জন্যই তনু বলছিল যে বোন খারাপ হয়, বোন খারাপ হয়। একদম ঠিক চিনেছো তোমার বোনকে তুমি তনু। খুব দেরি হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। বীরকে সবটা জানিয়ে দিতে হবে। ওয়াও জ্যাসমিন, কেউ নজর না দিয়ে দেয় তোকে। ফাইনালি সেই দিনটা এসেই গেছে যেদিন বীর আমার হবে। তনু তো আর এই পৃথিবীতে নেই, আর রইল বাকি ওই তানিয়া। তো ও কয়েকদিন পরে ফিরে যাবে ওর নিজের জায়গায়। তারপর শুধু বীর আর আমি। আমার জীবনে অনুপস্থিতি সবসময় আমাকে একটা অপূর্ণতা মনে করায়। আমি তোমায় এভাবে কষ্ট পেতে আর দেখতে পারছি না দাদা, কিন্তু তুমি বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। পারছি না রাখতে মাহি। আমি কি করে তনুর জায়গা অন্য কাউকে দিই? মাহি, আমি তনুকে কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও বলতে পারবো না।
এরকম কেন মনে হচ্ছে যে আমার কোনো কাছের জিনিস আমার থেকে দূরে চলে যাচ্ছে। বাবা, নমস্কার দিদি। নমস্কার। এসো বাবা বীর। বেমশাই, তনু কোথায় বেমশাই? উপরওয়ালার কাছে প্রার্থনা করতে গেছে যাতে জ্যাসমিন আর বীরকে উনি আশীর্বাদ করেন আর তার ফলে সব শুভ হবে। এটা ওই পারে। পরিবারের জন্য আজকের দিনটাও ও উৎসর্গ করলো। ওপরওয়ালাকে সাহস দিন। ওই আমাকে এমন করে সাজাবি যে যখন বীর আমায় দেখবে যেন দেখতেই থাকে। আজ না আমায় একজন বীরের সাথে দেখা করাবে। আজ বাড়ির সবাই এনগেজমেন্টের আয়োজনে ব্যস্ত। এটাই একদম ঠিক সময় তনুকে বাড়ি ফেরানোর আর তনুকে করা প্রমিস পূরণ করার। নমস্কার দিদি। আরে আপনি নমস্কার। এতে জামা কাপড় আর মিষ্টি আছে সবার জন্য। নাও মা, এগুলো নিয়ে যাও। আরে দিদি, আপনি সবার ব্যাপারে কত চিন্তা ভাবনা করেন। ওপরওয়ালা আপনার খুব ভালো করবেন আর আপনাকে সুখে রাখবেন। মা, ঘুমটাই তো নেই। সবার আগে তো আমি বীরকেই মুখ দেখাবো, কিন্তু এ আবার কে? মা, কেমন লাগছে আমায়? খুব সুন্দর লাগছে মা। দেখো, উনি তোমাদের জন্য মিষ্টি এনেছেন। নাও, খেয়ে নাও। লাড্ডু? মা জানো আমার বর আসবে আজকে। দাও। আপনাকে বলেছিলাম না ওর ব্যাপারে? সারা দিন বীরের জন্য অপেক্ষা করছে। আজ ওর জন্য সাজগোজ করেছে। ও বলে একদিন আসবে আর আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। জানি না এই বীর কে আর আসবে কিনা। না না, ওর যখন এতটাই বিশ্বাস তখন নিশ্চয়ই বীর বলে কেউ আছে। আরে আন্টি! আরে বীর! আমিও একজন বীরকে চিনি। ও খুব ভালো ছেলে। মা, এদিকে আয়। তোর নাম কি সোনা? পার্বতী। খুব সুন্দর। শোন, তোর বীর তোকে নিতে নিশ্চয়ই আসবে। একবার মুখটা দেখা। না না, ওই আজ আমি বউ সেজেছি তো, তাই সবার আগে মুখটা বীরকেই দেখাবো। আচ্ছা ঠিক আছে, ভালো। নমস্কার আন্টি। আরে পরিণীতি, তুই এখন এখানে? ওই আমি আশ্রমের জন্য কিছু এনেছিলাম। আচ্ছা পরিণীতি, সবাই ভালো আছে তো? কি হয়েছে মা? তুই খুশি তো? চেষ্টা তো করছি আন্টি, কিন্তু আমি যাকে দেখে খুশি হই সে হয়তো আমায় দেখে খুশি হয় না। আমি যাকে এতটা ভালোবাসি সেও আমায় এতটাই ভালোবাসতো। ভারী অদ্ভুত এই ভালোবাসা। দেখিস, তুই যাকে ভালোবাসবি সে তোকে যতই কষ্ট দিক না কেন, সুখ তুই তার কাছে গেলেই পাবি। যদি ভালোবাসা একতরফা হয় তাহলে? তাহলে দুতরফের করে নে। তুই গিয়ে ওকে বলে দে তুই ওকে কত ভালোবাসিস। এই পৃথিবীতে না ভালোবাসাটাই কম। তুই যদি সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসিস না, তাহলে তার সাহস হবে নাকি তোকে অস্বীকার করার? তুই তোর ভালোবাসাকে নিশ্চয়ই পাবি। আর মা, তুইও তোর বরকে নিশ্চয়ই পাবি। আমি তোকে আশীর্বাদ করলাম। তুই তোর বীরের জন্য অনেক অপেক্ষা করেছিস। একটা কথা বলি শোন, এই অপেক্ষাই না জীবনের থেকে বড় হতে পারে না। তাই যদি তোর লক্ষ্য পূরণ করতে চাস তাহলে এগিয়ে যা, খুঁজে বার কর তোর বীরকে। দেখ কোথায় লুকিয়ে আছে। কে জানে, ও হয়তো তোর জন্য অপেক্ষা করছে।
কথা দাও বীর, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমরা একে অপরকে কখনো ছাড়বো না। বাবা, যদি এইভাবে হাত কাঁপে তাহলে দায়িত্ব কিভাবে পালন করবি? ওহো, তুই এখানে আমায় কেন আনলি কোমল? আজ তো আমার বিয়ে, তাই না? ডান্স করতে হবে, আমাদের গান গাইতে হবে, আর বীরও তো চলে আসবে। আচ্ছা, নাচ গান হই হুল্লোড় সব কিছু হবে, কিন্তু একটু পরে, কারণ আজ মায়ের সাথে দেখা করতে সরকারি অফিসার আসবে। উনি চলে গেলেই নাচ গান হবে, ঠিক আছে? কিন্তু বীর চলে এলে কি করে আসবে? বাইরের দরজা তো বন্ধ। 1 মিনিট ম্যাডাম, আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আমার মা আছেন ভিতরে। ম্যাডাম, বললাম না আজকে ইন্সপেকশন আছে, দরজা খোলা যাবে না। ইন্সপেকশন? যাই হয়ে যাক না কেন, তনুকে তো আমি এখান থেকে নিয়ে যাবই। শুধু আজকের দিনটাই আমার হাতে আছে, কিন্তু কি করে?